আমার নবী, ভালোবাসার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, নবিয়ুল রব্বুল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় শায়িত হয়ে আছেন। এজন্য আমরা নিয়ত করতে পারি না যে ওই মদিনায় একটাবার যাব, ভিজিট করব। ভাই, নিয়ত রাখতে হবে। ونشهد أن سيدنا سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাছে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু জিকির করি, মুরব্বী ভাইরা আমার একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বন্ধুরা জোরে জোরে হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বসে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের ভিতরে কোনো যুবক ভাইরা নয়, কি জন্য এমন হলো? যুবকের যে যৌবন কালটা অনেক দামি তো ভাই, মঞ্চে চলে এসো ভাইরা, আজকে খেলা হবে। তো ভাই আপনারা আমার মুরব্বী মানুষ, ভালো আছেন সবাই? যাক আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হচ্ছে উত্তর কাচিঘাটা হাফেজিয়া মাদ্রাসা ও পানাউল্লাহ এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী দোয়া ওয়াজ মাহফিল। তো আমরা তো আসছি অনেক দূর থেকে, সেই সকাল 12টা বাজে রওনা দিয়েছি, আর এই যে এখানে এসে মাগরিব পড়লাম। আপনার মারুদ্দিত, হ্যাঁ, এইদিকে আপনার পরে এই গাউসিয়া খুব জ্যাম, আজকে মঙ্গলবার খুব জ্যাম, জ্যামে বুঝতে পারতেছেন। সেই 12টা বাজে রওনা দিয়েছি, এই মাগরিবের সময় এসে পৌঁছেছি আর কি। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো কিভাবে বলেন আপনাদের হাসাবো কাঁদাবো, এনার্জি শেষ। এখন যা বাকি আছে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ যদি দেয় তো আপনাদেরকে দিব। কি বলেন? আজকে আপনারা মুরব্বী মানুষ, যুবক করে পাঠিয়ে দিব বাড়িতে, কি বলেন? কে যুবক একেবারে আল্লাহর আমল নিয়ে বাড়ি ফিরবেন, ঠিক আছে? তো আজকে যে আলোচনা করব, এই আলোচনা হচ্ছে ঈমানকে খাঁটি করব। কি খাঁটি করব? ঈমানকে খাঁটি করব। তো সবকিছু আমার দিকে একটু মনোযোগ দিতে হবে, না দিলে হবে না। আজকে ঈমানকে আমরা কি করব? তাজা করব, ঠিক আছে না? ঈমানকে তাজা করলে একটা আমল করবেন, যে জায়গায় একটা সব, সে জায়গায় আপনার 700 গুণ সব দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। এজন্য আগে ঈমানটাকে খাঁটি করতে হবে, পরে নামাজ, রোজা, হজ, যাকাত পরেরটা পরে। আগে কি করব? ঈমানকে খাঁটি করব। তো চলেন আমরা তাহলে শুরু করি, ঈমানকে একটু তাজা করি ভাইরা আমার।
তাহলে এই সুন্দর পৃথিবী ও এর চারদিকে যা কিছু আমরা দেখছি আর না দেখছি সবকিছুই মাখলুক, আল্লাহ সৃষ্টি না, সবকিছুই তো মাখলুক। মানব দানব, পশু পাখি, পাহাড় পর্বত, তরুলতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদ নদী, সাগর মহাসাগর, এটা সবকিছুই অস্থায়ী। চিরস্থায়ী বলতে এখানেই কিছুই নেই। আদিতের কিছুই ছিল না, অনন্তকাল পর্যন্ত কিছুই থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, যাবে না? একমাত্র কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। তাহলে মানব দানব যে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, পাহাড় পর্বতকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, নদ নদীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, সাগর মহাসাগরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, চন্দ্র সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, নক্ষত্রকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, শেষ, অর্ধেক পথ কবরে গিয়েইছে, চলে গেছে না, আর আওয়াজ হয় না। কিন্তু আজকে করতে হবে। আমি কত দূরত্বে জার্নি করে এসেছি, আমার আওয়াজ যদি এমন হয় তা আপনাদের তো আর বেশি হবে। আপনারাও দেখেন এখন, আচ্ছা এই কথা যাক, অনেক কথা আছে, অনেক আলোচনা। এজন্য যুবক ভাইরা তোমরা মেলায় থেকো না, আসো না প্লিজ। তাহলে এক কথায় যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই মুরব্বী যারা আছেন, শুধু যে আসমান জমিন সৃষ্টি করেছেন এমন তো না। কেন এত সুন্দর যে নদীতে কি মাছ দেয়নি, গাছে কি সুন্দর সুন্দর ফুল দেয়নি, ফল দেয়নি, হরেক রকমের ফল না? দুনিয়াতে তো একটা ফলের মেলা, সৌন্দর্য দিয়ে ভরা না? বিদেশে ভিজিট করেন, কত সুন্দর সুন্দর ফুল ফল। বাংলাদেশে আর কি আছে, বিদেশে যান না, পরে বুঝবেন কত সুন্দর সুন্দর। ওইদিকে তাকাইলে আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। আজকে কিন্তু মাওলার সাথে আপনাদেরকে কানেক্টেড করিয়ে দিব। ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে না, এখন বর্তমান ডিজিটাল যুগে এই সব পরিভাষা বললে মানুষ বুঝে যে কিভাবে কি করতে হবে। এজন্য বললাম মোবাইল যেমন ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে, আজকে আপনাদেরকে আমি আল্লাহর মাওলার সাথে কানেক্টেড করিয়ে দিয়ে যাব। কি বলেন? রাজি আছেন তো? তো বসতে হবে। আপনারা বসলে ক্লান্ত হবেন না। আমার মাহফিল যারা শুনে, ওয়াজ মাহফিল যারা শুনে, তারা ক্লান্ত হয় না, হাসি খুশি দিয়ে চলে যায়। শুধু একটু ধৈর্য ধরেন, কি হয় দেখেন। তো সুন্দর সুন্দর গাছে গাছে ফুল ফল দিয়েছে, কত সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করেছে। তো এইভাবে তো আর আল্লাহর প্রশংসা করা যায় না। সুরে সুরে আল্লাহ তাআলার প্রশংসা করি। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি, গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। বলি সুবহানাল্লাহ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব ঘ্রাণ, প্রজাপতি উড়ে পাখা মিলে দেখিয়ে জুড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব ঘ্রাণ, প্রজাপতি উড়ে পাখা মিলে দেখিয়ে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঠান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান।
ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান। চিল্লায় বলি সুবহানাল্লাহ। দেখছেন, গানে গানে সবকিছু কিন্তু বুঝতে হবে। সবকিছু কি আর মুখে প্রকাশ করা যাবে কথাই? কিছু কিছু তো সুরে সুরে প্রকাশ করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা সুর দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলাম, আল্লাহ তাআলাকে চিনতেছিলাম। তো এবার পবিত্র কোরআনে কি বলেন? বুঝলাম তো আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখন দলিল তো লাগবে। কি বলেন? নস লাগবে না? অবশ্যই নস দিচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সবকিছুরই সৃষ্টিকর্তা। তিনি ব্যতীত লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? ফাআন্না তুফাকুন। আছেন তো আপনারা? লাইন কাটেন না তো? কানেক্টেড আছে তো? ওয়াইফাই কিন্তু কারেন্ট না গেলে কানেক্টেড সব সময় থাকে। তো কারেন্ট তো এখানে আছেই, তো আপনাদেরকেও কানেক্টেড থাকতে হবে। কি বলেন যুবক ভাইরা, আছেন না? ঠিক আছে। তো তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সবকিছুর সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হও? লা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এই তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, এটা নিয়ে আমি শেষে কথা বলবো। যদি আমি এখন কথা বলি তো আমার এই যে মূল আজকে যে ঈমানকে খাঁটি করব, এটা বাইরে যাবে। এজন্য আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন। হ্যাঁ, ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? আমরা মুসলমান হয়ে মাজার পূজা করি না? এটা নিয়ে একটু হালকা একটু, হ্যাঁ একটু দিব, বেশি না, অল্প একটু দিব। এজন্য একটু স্মরণ করিয়ে দিবেন। তো আরেকটু বুঝের বিষয়, একটু জেহেনটাকে, মস্তিষ্কটাকে একটু উন্মোচিত করেন, বিকাশিত করেন। এবার বুঝেন যে কি বলি, বুঝতে হবে। হ্যাঁ, এবার বুঝের বিষয়। যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনি তার একক নিয়ন্ত্রণে সবকিছুকেই পরিচালনা করেছেন, করছেন না? একটু মাথাটা নাড়াবেন, হ্যাঁ, না হলে অ্যালার্ট না থাকলে হয় না। যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনি তার একক নিয়ন্ত্রণে সবকিছুকে পরিচালনা করেছেন। তার এই বিশ্ব পরিচালনায় কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, বিরোধ নেই, মত পার্থক্য নেই, মতবিরোধ নেই, ইখতিলাফ নেই। আছে? সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবেই সৃষ্টি করেছেন তা সেভাবেই পরিচালিত হচ্ছে, ঠিক কিনা? সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবেই সৃষ্টি করেছেন তা ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে। এই মহান স্রষ্টা যিনি, তিনিই আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তিনি অনাদি, তার কোনো আদি নাই। তিনি অনন্ত, তার কোনো অন্ত নেই। তিনি নিরাকার, তার কোনো আকার নেই। তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাকে কি স্পর্শ করা যায়? ছোঁয়া যায়? যায় না। তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, তোমার কোটি টাকার সম্পদও ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে, ভূমণ্ডলে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালক, যিনি মহিমান্বিত, মহিমাময়। এতটুকু বুঝে আসছে না? হালকা হালকা একটু ইমানকে তাজা হচ্ছে। যুবক ভাইরা 3-4 জন আছেন, খুশি হয়েছি। আরো ভাইরা যারা ঘোরাফেরা করতেছেন আছেন না? একটু আসেন ভাই, বেশি লোক না হলে জমে না ভাই। একটু খেলা করবো, আসেন, দিনের খেলা খেলবো, আসবেন। কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না।
পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না, তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। হুজুরে যে কি বলেছে কিছুই তো বুঝলাম না, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হলো। আর একটা বার ভাই একটু অ্যালার্ট থাকেন। কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। মানে একটা জিনিস নাই, আপনি দেখতেছেন না, এর মানে এই নয় যে ওই বস্তুটা নাই, ওই বস্তুটা আছে। এজন্য বললাম, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। আসেন উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিলে বুঝবেন। আমাদের চোখ দিয়ে উদাহরণ দিই। চক্ষু আছে না ভাই, কথা বলে, চক্ষু আছে না? চোখ দিয়ে আমরা দেখি, এটাও বিশ্বাস করি যে না আমাদের চোখ আছে, কিন্তু আপনি কি নিজের চোখ নিজে দেখতে পারবেন? এজন্য আমি আগেই বলেছি, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। আবার একটা উদাহরণ আসেন, কর্ণকুহর কান। কান দিয়ে আমরা শ্রবণ করি, আমরা বিশ্বাস করি যে কান আছে, কিন্তু কান দ্বারা আমরা শ্রবণ করি, কান আছে, আমরা বিশ্বাস কিন্তু করি, কিন্তু কান কি দেখা যায়? দেখা যায় না। এজন্য আমি আগেই বলেছি, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতা বোঝায় না। পৃথিবীতে অনেক বস্তু আছে যা আমরা দেখি না, তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। তাহলে চোখ গেল, কান গেল, বাক শক্তি। বাক শক্তি দিয়ে আমরা কথা বলি, আমরা বিশ্বাস করি যে আমাদের বাক শক্তি আছে, কিন্তু বাক শক্তি দিয়ে দেখা যায় ভাই? বাক শক্তি দেখা যায়? বাক শক্তি দেখা যায় না। এজন্য আমরা আগেই বলেছি, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। পৃথিবীতে অনেক এমন বস্তু আছে যা আমরা দেখি না, তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। আসেন, মানুষের শরীরে রূহ আছে, রূহ আছে কিনা? এই রূহ হলো মানুষের চালিকা শক্তি। রূহ কি দেখা যায়? রূহ কিন্তু দেখা যায় না। এই রূহ হচ্ছে মানুষের চালিকা শক্তি, মানুষকে চালায়। এই রূহ থাকার কারণে মানুষের হাত নড়ে, পা নড়ে, মানুষ চলাফেরা করে, কাজকর্ম করে খায়। এই রূহ থাকার কারণে চোখ দেখে, কান শুনে, জিহ্বার স্বাদ উপলব্ধি করতে পারে, দিমাগ অনুধাবন করতে পারে, চিন্তা ভাবনা গবেষণা করতে পারে। এই রূহ না থাকার কারণে মানুষ দেখে না, শুনে না, হাত লড়ে না, পা নড়ে না, জিহ্বার স্বাদ উপলব্ধি করে না, চেহারাতেও সজীবতা আসে না। মোট কথা, মানুষের জীবন যাপন, চলাফেরা করা, এই সবকিছু ডিপেন্ড করে হচ্ছে এই রূহের উপর, ঠিক কিনা? কিন্তু এই রূহ কি দেখা যায়? দেখেন, এজন্য আমি আগে বলেছি, আগের কথা টান দিই, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না, কিন্তু তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। উদাহরণ যে দিয়েছি, কিছুটা পরিষ্কার হয়েছে? যুবক ভাইরা আমার, পরিষ্কার হয়েছে? রূহ কিন্তু দেখা যায় না। দেখেন, আর একটু খোলাসা করি। পৃথিবীতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে না? নতুন নতুন মেশিন, যন্ত্রপাতি আবিষ্কার করেছে, যার সাহায্যে মানুষের অভ্যন্তরে অবস্থিত অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায়। যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি, পিত্তথলি ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে কোন রোগ ওটাকে বাসা বেঁধেছে, সেই রোগ সেই অনুযায়ী ঔষধ দিয়ে, প্রতিষেধক হিসেবে ঔষধ দিয়ে সেই রোগগুলো দুর্বৃত করতেছে, সারাচ্ছে। হচ্ছে না এমন? কিন্তু দেখেন, যে গোটা শরীরটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে যে রূহ, এই রূহ আজ অব্দি কোনো মেশিন কি আবিষ্কার হয়েছে এই রূহটাকে দেখার জন্য? ভবিষ্যতেও হবে না। রূহ হচ্ছে মানুষের চালিকা শক্তি, এই রূহ মানুষ দেখা যায় না। ঠিক তেমনি ভাবে এই গোটা পৃথিবীর হচ্ছে একটা দেহস্বরূপ, এর পা হচ্ছে জমিন, আসমান হচ্ছে মাথা, আর এই উভয়ের ভিতরে যা কিছু আছে এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। তো এই গোটা, তো আমরা পৃথিবীটাকে অন্য ভাষায় বলি যে গোটা, এটা শরীর। তাহলে এই পৃথিবীটাকে, এই শরীরটাকে যে নিয়ন্ত্রণ করতেছেন, করে আসতেছেন, তিনি কে? চিল্লায় বলেন, আল্লাহ না? তিনি কিন্তু আল্লাহ। এজন্য আপনি যেদিকেই যাবেন সেদিকেই আল্লাহ, সব দিকে যেদিকেই তাকান সেদিকেই আল্লাহ। সর্বদা সর্বত্র সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। সব দিকে যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহ। কবির ভাষায় যদি বলতে হয় তাহলে তো কবি বলেন, হাজারো মে
तेरे रंग बुए जिधर देखता हूँ उधर तू ही तो है। हजर में शजर में तेरे रंग बुए जिधर देखता हूँ उधर तू ही तू है। পাথরে পল্লবে তোমারই রং তোমারই গ্রাণ, যেদিকে তাকাই সেদিকে তুমি আর তুমি। ঠিক কিনা? বলি সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ। এই দিন দুনিয়ার মালিক ও মহান আল্লাহ তাআলা। তাহলে একটু সুরে সুরে বলি, হ্যাঁ? দিন দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। দিন দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। তোমার হুকুমে গাছের পাতা ঝরে, তোমার হুকুমে আবার বৃষ্টি ঝরে পড়ে। তোমার হুকুমে গাছের পাতা ঝরে, তোমার হুকুমে আবার বৃষ্টি ঝরে পড়ে। তুমি গাফফার তুমি সত্তার তুমি দয়াবান, দিন দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। তোমারই দয়ায় বেঁচে আছি সবাই, তোমার দয়ায় পথ চলি নির্ভাবনায়। তোমারই দয়ায় বেঁচে আছি সবাই, তোমার দয়ায় পথ চলি নির্ভাবনায়। তুমি হান্নান তুমি গাফফার তুমি পূর্ণবান, দিন দুনিয়ার মালিক খোদা তুমি রহমান। তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান। বলে সুবহানাল্লাহ। সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তো নাম শুনেছেন না? এক ব্যক্তি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি আল্লাহ তাআলাকে চিনলেন কিভাবে? তো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আরে যুবক, আমি তো তুত গাছের পাতা থেকে মহান আল্লাহ তাআলাকে চিনেছি। কি গাছ? তুত গাছ। তুত গাছের পাতা থেকে মহান আল্লাহ তাআলাকে চিনেছি। যে তুত গাছের পাতা হরিণে খেলে মৃগ নাভিতে কস্তুরীতে পরিণত হয়। আপনার রেশম পোকা আছে না? রেশম পোকা যদি এই তুত গাছের পাতা খায় তো রেশম হয়ে বের হয়। তো এই সবকিছু এই পাতার নিজস্ব কোনো গুণ নয়, এটা বরং এই গাছ এবং এই পাতাকে যিনি সৃষ্টি করেছেন এটা তারই গুণ, এবং এক বস্তু থেকে এত কিছু। আমি এজন্য এই তুত গাছের পাতা থেকে মহান আল্লাহ তাআলাকে চিনেছি। তো যারা আল্লাহ তাআলাকে চিনে না তাদেরকে শত চেষ্টা করেও আপনি চিনাতে পারবেন না। পারবেন? মক্কার মাটি থেকে আবু লাহাব নবীকে চিনল না, আবু জাহেল নবীকে চিনল না, কিন্তু সালমান ফার্সি পারস্য থেকে, হাসান বসরি বসরা থেকে নবীকে চিনল। নবীর কথা আসলে একটু ইমোশনাল হয়ে যায়। তো আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থে ইরশাদ করেছিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছে এটা নিয়ে বলেছিলাম আলোচনা করব। তো দেখেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তো আমরা আজকে মুসলমান, একটু অ্যালার্ট থাকেন। আজকে আমরা মুসলমান না ভাই? মুসলমান হয়ে কিন্তু মাজার পূজা করে না? কালো জাদুও করে, কি করে না করে ওরা জানে। ওরা কি মরবে না?
আল্লাহর ভয় কি একটুও নাই ওদের মধ্যে? একটুও নাই। এজন্য তো বলেছে যে তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ। আফসোস লাগে, মুসলমান হিন্দুরা অন্যান্য অমুসলিম যারা আছে ওরা করলে নাই মানা যায়, কিন্তু মুসলমান ভাইরা যারা অনেক মুসলমান আছে আল্লাহ দিনও মনে ওখানে যায় না, গেলে ওরা প্রত্যাখ্যান করে, বুঝতেও চেষ্টা করে না। সবাই মাজার পূজা করে, কালো জাদু করে, তাবিজ কবজ করে, কুফরি ভাবে কাজ করে, মৃত্যুর ভয় নেই। কিন্তু মৃত্যু হলো এক নিষ্ঠুরতা, নির্মমতা, কাল বৈশাখীর ঝড় এক ঝাপটা মেরেই জ্বলন্ত প্রথমকে নিভিয়ে দিয়ে যায়। মৃত্যুর কাজ হলো ভাই বোনদের পরস্পর সম্পর্ককে বিচ্ছেদ করে দেওয়া, আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, বন্ধুকে বন্ধুর থেকে আলাদা করে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, ঘর বাড়ি অট্টালিকা দালান কোটা সবকিছু বিরান করে দেওয়া, আর কবরস্থান আবাদ করা, এটাই হলো মৃত্যুর পরিচয়। তো ভাই যারা কুফরি করে, মাজার পূজা করে, কালো জাদু করে, কুফরি তাবিজ কবজ করে, তাদের জান কবজ আর আপনাদের মতো সালেহীন সৎকার নেককার বান্দাদের জান কবজ করার কিন্তু কোয়ালিটি কিন্তু এক হবে না, আলাদা আলাদা হবে। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তো ছিলেন আমাদের জাতির পিতা, হ্যাঁ? এখন তো আগে তো ডাউট ছিল যে আমাদের জাতির পিতা কে, এখন তো ক্লিয়ার হয়েছে নাকি? আগে কে ছিল? আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাই তো জানেন। উনার নামে আবার মুফতিও ভাস্কর্য তৈরি করেছিলেন না? মামুনুল হক সাহেব হুজুর বলেছিলেন যে মরা বাপের মূর্তি বানায়েন না, বুঝবেন অনেক বেশি পস্তাবেন। শুনে নাই কত কোটি কোটি টাকা, হাজার কোটি কোটি টাকা আমরা ব্যয় করেছি, আমার থেকে আপনারা বেশি জানেন। তো শেষ পর্যায়ে মূর্তিও গেল, সেও গেল, মূর্তি এমন ভাবে গেল, শেষে মুহূর্ত খাইছে মনে হয় না, খাইছে, মুখ খেয়ে বিচলিত হয়েছে, আফসোস না করেছিল তাও শোনেনি। যাই হোক, তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি বৎকারের জান কিভাবে কবজ করো? আজরাইল বললেন, আমি বৎকারের রূহ জান কিভাবে কবজ করি, ওই সুরত, ওই আকৃতি যদি আপনি দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে না না না, কোনো অসুবিধা হবে না, আমি সহ্য করতে পারবো। মানতেছে না, কি করবে? সাল্লাম বললেন, আপনি একটু অন্যদিকে তাকান, যেমন কথা তেমন কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকালেন, বৎকারের রূহ যেভাবে কবজ করে, যে সূরতে কবজ করে, যে আকৃতিতে কবজ করে, সেই আকৃতি নিয়ে আসলেন। বিশাল বিশ্রী দত্তের মতো এক মানুষ, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, শরীরের পশমগুলো, লোমগুলো খাড়া খাড়া, এসব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন, হুজুর একটু তাকান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকালেন, তখন জায়গায় সেন্সলেস হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কি করবে? এমন বিশ্রী গন্ধ, অবর্ণনীয় দুর্গন্ধ, এমন গান্ধা, অবর্ণনীয়, মানে বর্ণনা করে শেষ করা যাবে না এমন গন্ধ। এটা কার সময় হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাদের ক্ষেত্রে হবে, নাকি যারা মাজার পূজা করে, শিরিক করে, তাদের ক্ষেত্রে হবে? আরে যারা নেককার, তারা সুতা যেমন টান দিলে বোঝা যায় না, এমন তো তাদের রুটা হবে, ওদের সহজে বের হয়ে যাবে। আমরা এখানে নেককারের জান কবজের কথা বলি না, কিন্তু আবার ভুল বুঝবেন না যুবক ভাইরা, ভুল বুঝবেন না আবার। এটা কিন্তু বৎকারের রুটা কেমনে হবে? বের হবে না। এটা কিন্তু আলোচনা ছিল না, আলোচনা আগেই করে ফেলেছি। ইমানকে খাঁটি করা, এটা ইমান তাজা করেছে আগে।
এ তো যে ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, এই আলোচনা টানার জন্য এখানে এনেছি, নাহলে আনতাম না। সময় বহুত দিয়েছি, এজন্য খোলামেলা বলতেছি। তো বিশ্রী দত্তের মতো দুর্গন্ধ গান্ধা দেখেই জায়গায় সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম তার আগের সুরতে ফিরে আসলেন। কিছুক্ষণ পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। পরে পরে ওনার বক্তব্য, একটা কমেন্ট করলেন, মন্তব্য করলেন যে পাপিষ্ঠ ব্যক্তিদের অন্য কোন মুসিবত না হলেও এই সুরতে তাদের জন্য এই মুসিবতই যথেষ্ট। তাহলে কি হবে বলেন? কেমন আকৃতি হবে, কেমন ভয়াবহ একটা পরিস্থিতি, মর্মান্তিক একটা হৃদয়গ্রাহী একটা পরিস্থিতি হবে। এজন্য আমরা যারা আছি ভাইরা আমার, আমরা যারা মাজার পূজা করে ওদের সাথে তো কথাও বলা যায় না, ওদের কথা আমাদের শোনে না। এজন্য অন্তত ঘৃণা তো করবেন না, সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না। যেমনি আছেন তেমনি করবেন, অন্তত ঘৃণা করবেন। তাদের আবার আলিঙ্গন করা, আল মুসলিম ও আখুল মুসলিম, এই করে ফিরিদ করে জড়ায় ধরবেন, এটা এমন না, একটু ঘৃণা করবেন। হাদিসের ভাষা, মুসলিম শরীফে হাদিস এসেছে যে তুমি তাকে ঘৃণা করো, তুমি আগে প্রথমে হাত দ্বারা প্রতিহত করো, তোমার সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করো, না পারলে অন্তত ঘৃণা করো, এতটুকু তো তুমি পারবে, এটাই তুমি করো। মুসলিম শরীফে এসেছে এই হাদিসটা, আমরা পড়ি। তো আমরা তাদেরকে ঘৃণা করবো। তো আলোচনা প্রায় শেষ। তো ইমানকে একটু খাঁটি হয়েছে তো? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তাই দেখেন এই রূহ নিয়ে কিন্তু আলোচনা করেছি, রূহ কিন্তু দেখা যায় না। তারপরেও আজকের দেখেন কত বাবারে বাবা মেশিন আবিষ্কার হচ্ছে, কিন্তু কোন মেশিন আজ অব্দি আবিষ্কার করতে পারতেছে না, পারবেও না যে রূহটা কোথায় আছে। আমরা কিন্তু সবকিছু বিশ্বাস করি যে রূহ আমাদের শরীরের এই যে সব জায়গায় ঘুরতেছে, কিন্তু কোথায় আছে এমন করে ধরতে পারবেন কেউ? পারবেন না। এজন্য ওই যে সে কথা, কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতাকে বোঝায় না। পৃথিবীতে অনেক বস্তু আছে যে আমরা দেখি না, তার অস্তিত্বে আমরা বিশ্বাসী। তো একটু ইমানকে তো খাঁটি হয়েছে। হ্যাঁ, তো এই পর্যন্ত ইমান খাঁটি করার যা গেল। এবং ফাআন্না তুফাকুন, জান্নাত যে নেককার, বদকারের মৃত্যু কিভাবে কবজ করবে, আজরাইল আসবে, একটা ঘটনা বলেছি। তো এটার দিকেও খেয়াল করবেন। কিছু নিবেন আর কি, মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাবেন, বাড়িতে নিয়ে কি ধুয়ে দিবেন? ধুয়ে দিবেন নাকি? আমল করবেন না? ওমা, আমল তো করতে হবে, আমল করতে হবে। তাবলিগে গেলে দেখবেন একটাই বক্তব্য যে ওই শোনার নাম কামিয়াবি নয়, আমল করার নাম হচ্ছে কামিয়াবি। যারা তাবলিগ করেছেন জানেন। তো আমরা আমল করবো তো ইনশাল্লাহ। যুবক ভাইরা যা আছি 5 ওয়াক্ত অন্তত নামাজটা পড়বো, এই ইমানকে খাঁটি করবো। ইমান খাঁটি মানে কি? আল্লাহ এক, তার কোনো শরীক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সবসময় বিশ্বাস করবো। এমনি সব মাশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কি এমন ভাবে তো করবেন নাকি? এই হচ্ছে ইমানকে খাঁটি করা। এই খাঁটি করে যদি আপনি আমল করতে পারেন, একটা আমল করবেন যে জায়গায় একটা সব ছিল, আল্লাহ তাআলা 700 গুণ সব বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, 700 গুণ। আরো যদি আপনি খাঁটি হয়, তা ওই অনুপাতে আপনার উপর ডিপেন্ড করবে, আপনার আমলের উপর ডিপেন্ড করবে যে কত কিছু দেওয়া যায়। আল্লাহ তাআলা তো মহান, তিনি শুধু উজাড় করে দিয়ে দেন। আমরা যখন কারোর কাছে ক্ষমা চাই না, তখন কিন্তু সে মাফ করে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়া দেরি, চাইতে দেরি বান্দার, কিন্তু ক্ষমা করতে দেরি নাই। এজন্য তাহাজ্জুদ নামাজও পড়বেন, ঠিক আছে? ইমানকে খাঁটি করবেন, তাহাজ্জুদ পড়বেন। আর একটা বিষয় আছে কি, মৃত্যুর কথা আর একটু আছে, শেষে বলবো। আর একটা কথা হলো যে আমরা শুধু আপনি নামাজ কালাম করেন, আপনার হজ করেন, যাকাত দেন, কি আল্লাহ ওয়ালা বুজুর্গ, মসজিদ মাদ্রাসায় দানও করেন মাশাআল্লাহ, কিন্তু আপনার শাখা প্রশাখা যেগুলো বেরিয়েছে তাদের কি খোঁজ খবর নেন?
তারা কি তাদের তো স্কুলে দেন বা তাদের তো স্কুলে দিচ্ছেন, এই যে একটা ভুল, চরম ভুল। স্কুলে যেহেতু পড়াতেই চান, এখন মনে করেন যে মাদ্রাসার পাশাপাশি মাদ্রাসার ভিতরে, বুঝতেছেন, মাদ্রাসার ভিতরে এখন ইংলিশ শিখারও আছে। বলবেন যে বর্তমান ডিজিটাল যুগ, এখন আর ইংলিশ না হলে চলে না। তো ঠিক আছে, এখন মাদ্রাসায়ও ইংরেজি পড়াই। আরে আপনি যদি এত যদি আপনি নাই করেন, অন্তত 3টা বছর আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, 3টা বছর মাদ্রাসায় পড়াবেন। 3টা বছর যদি পড়ান, সে সমস্ত দোয়া মাসুরা, আল্লাহ 99টি নাম সবকিছুই শিখবে। আরে আপনার 3টা বছর যদি আপনি পড়ান, যুবক ভাইরা, 3টা বছর যদি আপনারা পড়ান, তো আপনার মৃত্যুর পরে সন্তান পিতার জানাজার নামাজটা পড়াইতে পারবে। এতটুকু সক্ষমতা, এবিলিটি অর্জন করতে পারবে। বুঝতে পারছেন আমার কথা? আসলে এটা এসব বয়ান করাচ্ছে জনগণের সামনে, কয়েকজন আছেন চালায়া যায়। আপনারা আমরা এই কয়েকজন 30 জন মানুষ আমার লক্ষ লক্ষ শ্রোতা, এই হিসেবেই বয়ান করি, কি কর চালায়া যায়। তো অন্তত মাদ্রাসায় দিবেন, হ্যাঁ। আর মাদ্রাসার প্রতি নফরত পয়দা করবেন না। এই মাদ্রাসার প্রতি যদি নফরত পয়দা করেন, আপনার সমস্ত আমল শেষ, ধ্বংস হয়ে যাবে। কিন্তু বুঝতেছেন, আপনি আগেই বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, পুঙ্খানুপুঙ্খানু ভাবে খুশুর সাথে, ও বাবা, রাস্তা দিয়ে যখন যায়, হ্যাঁ, আল্লাহর ওলি প্রথম কাতারে, না না তো পুরো বুজুর্গ, ঠিক আছে, আমরাও মানুষ বুজুর্গ, কিন্তু যে ছেলেটাকে মাদ্রাসায় না পড়িয়ে দিচ্ছে স্কুলে যে কি করে, বর্তমান কিন্তু আমিও যুবক, আমিও কিন্তু জানি, যুবক ভাইরা আছেন না, বিস্তারিত কিন্তু আমিও জানি কি হয়। আরো তো মনে করেন দুয়ারটাকে খুলে দিয়েছে, ফোন একটা টাচ ফোন দিয়ে দিছে, যাও। শুধু তাই নয়, আরে আলাদা করে রুমও দিয়ে দিয়েছে, সারা রাত কি করে না করে। আমরা যুবক মানুষ, আমরা তো জানি ভাই, মাথায় কি বাড়ি খাচ্ছে কিছুটা, এই যে আলাদা আলাদা করে দিয়ে দেয়, যে কি যে হচ্ছে। এই জন্য আপনার একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। আরে এটা আপনার ফায়দার জন্যই বললাম, আপনার তো আমল সব চলে যাবে। আপনি নামাজ, আমি আগে বারবার করে বলতেছি, নামাজ রোজা করতেছেন, হজ যাকাত করতেছেন, যাকাত দিচ্ছেন, তো ছেলে সন্তানকে তো লালন মানুষের মতো মানুষ বানাতে হবে। ঠিক আছে, তারা সবাই এমনি ভালো, কিন্তু তারা নামাজ কালাম করে না, স্কুলে যাচ্ছে। এই যে এজন্য আমি বলেছি যে স্কুলে আপনি পড়ান, আমার কথা আপনারা মানবেন না এটা আমি জানি, এজন্য স্কুলে পড়াতেই হবে। ডিজিটাল যুগ, আবারও বলি, পড়াতেই হবে। তো 3টা বছর অন্তত নুরানি শিক্ষাটা দিয়ে, হ্যাঁ, 3টা বছর নুরানি শিক্ষাটা দিবেন। আরে ভাই, আপনাদের বলতেছি তাকান না এইভাবে, আপনারা তো বিয়ে শাদী করবেন, তখন 3টা বছর অন্তত ছেলেটাকে হোক মেয়েটাকে হোক দিনের শিক্ষা দিবেন। আর আমি যে 3টা বছর বলতেছি, এটা কিন্তু এখন ওয়াজিব করে না, আমি আর পারতেছি না, একেবারে যখন ওয়ালে থেকে গিয়েছি তখন কিন্তু এই কথাটা উত্থাপন করলাম। মানে যারা স্কুলে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন না, তাদের ক্ষেত্রে এই কথা। যারা মাদ্রাসায় পড়াবেন তা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা স্কুলে পড়াবেন, ঘরের ভিতরে যারা আছেন, মা বোনেরাও আছেন, মহিলারা আবার জিদ করে না আমার ছেলেটা স্কুলে পড়বে, মা বোনেরাও যারা আছেন, কান খুলকে শুনলেন, কান খুলকে শুনে নেন যে 3টা বছর অন্তত আমার মেয়েকে অথবা ছেলেকে নুরানি শিক্ষায় শিক্ষিত করব, যাতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। আপনি পরীক্ষা নেবেন যে বাবা তুমি কেমন ভাবে পড়তেছো। আর যারা ওই যে সব পিতামাতারা মাদ্রাসার বিরোধিতা করেছিল না, ও যখন ওর মুখের ভিতরে যখন আল্লাহ 99টা নাম শুনবে, কি সুমধুর নাম, যখন জানাজার দোয়া পড়বে অথবা মাসনুন দোয়া পড়বে, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, ইস্তেঞ্জার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া যখন পড়বে না, ও পিতা মাতার এমনি মনটা গলে যাবে। আর মহিলাদের মনটা এমনি নরম, শুনলেই ফিদা হয়ে যাবে, এটা সমস্যা নেই। তো এই গেল। তো আজকে থেকে পাক্কা নিয়ত, ভাইরা যারা আছেন অন্তত 3টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত করবেন, হ্যাঁ, দিবেন তো ভলান্টিয়ার ভাইরা? না ঠিক আছে, তো হ্যাঁ, ইনশাল্লাহ নিয়ত করবেন ইনশাল্লাহ। তো এটা গেল, তো ইমানকে খাঁটি করার বিষয়টা গেল। আজকে মূলত আলোচনা ছিল হচ্ছে ইমান। এমনি এনার্জি খতম হয়ে গিয়েছে, সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছি, 12টা বাজে রওনা দিয়েছি। আর এই যে আপনার এই
ওই মাগরিবের সময় এসে পৌঁছেছি। এই যে হাদিউল ভাইয়ের সাথে আমার 2 বছর ধরে 2 মাস ধরে কানেক্টেড, ওনাকে কিন্তু আমি আজ পর্যন্ত দেখি না, আজকে মোলাকাত হলো। আর আপনারা যদি মাহফিল টাহফিল কোথাও দেন তো আমাকে বলবেন, ইনশাল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে হিউজ পরিমাণে কালেকশন আছে বক্তাদের, বুঝতে পেরেছেন? আমার নাম্বার হাদিউল ভাইয়ের কাছে আছে। বলতো আমি বক্তা না, আমি বক্তা কালেকশন করে এনেছি, ওরা বয়ান করবে, আমি আপনাদের সাথে একটু সুখ দুঃখের কথা বলবো, এই আর কি। এজন্য আমি শুরুতে ইমানটাকে খাঁটি করেছি। ওরা আছে নামাজ নিয়ে বয়ান করবে, কেউ যাকাত নিয়ে বয়ান করবে, এই হচ্ছে কাহিনী। আর এমনি মানুষ আমার মুখের ভাষা খুব শুনতে চায়, এজন্য এমনি বয়ান করতেছি। তাহলে বৎকারের রূহ কিভাবে কবজ করবি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি না, মনে আছে তো? আমি কিন্তু বলেছি এটাকে আমল করতে হবে, তো এমন কঠিন হবে। মৃত্যুর সংজ্ঞা দিয়েছি, প্রায় সময় শেষ, ঘনিয়ে এসেছি। তো নবীর শানে একটা গজল গেয়ে শেষ করে দিই। হ্যাঁ, যেহেতু আবু লাহাব নবীকে চিনল না, আবু জাহেল নবীকে চিনল না, কিন্তু সালমান পারসি পারস্য থেকে, হাসান বসরি বর্ষা থেকে নবীকে চিনল। তো আমার নবীর একটু পরিচয় হালকা দিয়ে দিই। আমার নবী, ভালোবাসার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, নবিয়ুনা রব্বুল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় শায়িত হয়ে আছেন। এজন্য আমরা নিয়ত করতে পারি না যে ওই মদিনায় একটাবার যাব, ভিজিট করব। ভাই, নিয়ত রাখতে হবে। ওই নিয়ত রাখলে, হজ করলে যে সওয়াব দেয়, এই সওয়াব আপনার অন্তরের ভিতর ঢেলে দিবে কে? আমল নামার ভিতরে লিপিবদ্ধ করবে কে? আল্লাহ তাআলা। নিয়ত করতে হবে, কারণ আমার মায়ার নবী তো ওখানে আছেন। যত দেখবেন ততই ভালো লাগবে। আমারও নিয়ত আছে, আমি তো এখন স্টুডেন্ট, যাই নাই, নিয়ত ইনশাল্লাহ আছে, দেখবো। বড় বড় বুজুর্গানে দিন বলেছেন, যত দেখি ততই ভালো লাগে। তো 100-100 নিয়ত রাখবেন তো? ঠিক আছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আজও বেরোই মদিনা। বলে সুবহানাল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। স্তব্ধ হয়ে গেলেন তো একবার। দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম
দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুমকায় নাত, যার প্রেমেতে কুমকায় নাত, যার প্রেমেতে কুমকায় নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ভালোবাসা রাখতে হবে। হ্যাঁ, এমনি মনে করেন যে খুবই অসুস্থ, আজকে সেই বৃহস্পতিবার থেকে অসুস্থ। তো ভাই বারবার বলতেছিল, এজন্য আর না এসেও পারলাম না। আর তো বক্তা নেই, যেহেতু আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। উনি বড় কি বলবো আর কি, উনি যে কাজে যান সেই কাজটাই হয়, না হলে হয় না। উনি মনে হয় একা। হ্যাঁ, কেমন ভাবে আমাকে বলে যে আমি যদি যাই যে কাজে সেই কাজটাই হবে, না হলে হবে না। এজন্য আর কি বললাম। তো ভাই দিনের খেদমত করতেছে, ইনশাল্লাহ ভালো আপনারা বাসবেন। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন না, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সাপোর্ট করবে। কোন দিক দিয়ে যে আপনাদের মাল আসবে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা কোনো কথা জিজ্ঞাসা করার আছে বা কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। সময় শেষ হয়ে গেছে, একটু পরে হয়তো আজান দিবে। 7:15 না আজান, নামাজ আর 2 মিনিট আছে। তো যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম আমাকে পর আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।